ডেকে নিয়ে বললেন, জিব্রাইল, জি জিব্রাইল রে, তোমার বয়স কত? জিব্রাইল গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহর কসম কে কই, আমি জিব্রাইলের বয়স কত আমি নিজে কইতে পারি না, জানি না। সুবহানাল্লাহ, আল্লাহর কসম, আমি জিব্রাইলের বয়স কত আমি জানি না, তবে আমি এতটুকু জানি, এটা আমার মন গড়ার কথা নয় বাবা। তাফসীরে রুহুল বায়ানে আল্লামা ইসমাইল হাক্কি রহমাতুল্লাহ আলাইহি তৃতীয় জিলদে অর্থাৎ তৃতীয় খণ্ড 543 পৃষ্ঠার মধ্যে এই ঘটনাটা আছে। এবং জাওয়াহিরুল বিহার আল্লামা ইউসুফ নোমানী রহমাতুল্লাহ কিতাবের 776 পৃষ্ঠার মধ্যে আছে। এবং জিকরে হাসিল আল্লামা শফি উকারি রহমাতুল্লাহ লেখা 30 পৃষ্ঠার মধ্যে এই কথাটা রয়েছে। এই হাদিস খানা উল্লেখ করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আমার দয়াল নবী জিব্রাইলকে বললেন, জিব্রাইল, তোমার বয়স কত? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমার বয়স কত আমি জানি না, তবে এতটুকু জানি গো নবী, আমি জন্ম হয়ে একটা জিনিস দেখছি, ফকি কসমটা আসমানে একটা নক্ষত্র দেখছি, তারা দেখছি, নক্ষত্র। এই তারাটা আমি 70,000 পর দেখছি। এইভাবে তারা একবার নয়, দুইবার নয়, এই নক্ষত্রটা আমি 72,000 বার দেখছি। তাহলে 72,000 পূরণ 70। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাবিবুর রহমান রেজভী নামে একজন সুন্নি বক্তা, ওনার এই আলোচনাটি আমি যখন দেখার পরে আমি তাকে হোয়াটসঅ্যাপে নক করছিলাম যে আসলে শুধু এই বর্ণনাটা সনদ চাইছে। আমি দেখাচ্ছি যে উনি কী ধরনের গালিগালাজ এবং একজন আলেমের মুখের ভাষা, শব্দচয়ন কীভাবে এমনটা হইতে পারে। তো এই বর্ণনাটা মাসিক আল কাউসার ওনারা বলছে যে এটা একটা বানোয়াট ভিত্তিহীন কিচ্ছা। ওনাদেরকে প্রশ্ন করা হয়েছিল, ওনারা বলছে যে এটি বানোয়াট ও একটি ভিত্তিহীন কিচ্ছা, নির্ভরযোগ্য সূত্রে পাওয়া যায় না। আচ্ছা, এই বিষয়টি বিস্তারিত জানার জন্য আমি হাবিবুর রহমান রেজভীকে হোয়াটসঅ্যাপে, এই যে ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমি হোয়াটসঅ্যাপে ওনাকে নক করছিলাম। আচ্ছা, তারপর আমি ওখানে ফোন দিছিলাম, একটু শুনেন যে আসলে কি কথা হয়েছিল তার সাথে আমার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো আছেন? হ্যালো, কে? আমাকে চিনবেন না, আমি ইউটিউব থেকে আপনার নাম্বারটা নিচ্ছি। ভালো আছেন না? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, যদি অনুমতি দেন একটা প্রশ্ন করতে পারি আপনার একটা আলোচনা থেকে আর কি। হ্যাঁ, মানে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কবে এরকম একটা আলোচনা করছেন যে জিবরিল প্রশ্ন করছিল, জিবরিলকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করছিল যে জিবরিল আপনার বয়স কত? তো জিবরিল বলছে যে 70,000 বছর পরে একটা তারকা 70,000 বার দেখে। মূল কথাটা বলেন কিসে? হ্যাঁ, মানে এই বর্ণনাটা কোথায় আছে আর কি? এটা তাফসীরে রুহুল বায়ানে আছে। এটা সনদ আছে? তাফসীরে রুহুল বায়ানে আল্লামা ইসমাইল হাক্কি রহমাতুল্লাহ, ইসমাইল হাক্কি বুরুজি রহমাতুল্লাহ, তাফসীরে রুহুল বায়ান আরবি টু আরবি, তাফসীরে রুহুল বায়ানের 3য় খণ্ডের মধ্যে আছে, দেখবেন। আচ্ছা, বর্ণনা তাফসীরে রুহুল বায়ানে আসছে, এখানে কি সনদ আছে কথাটার? কোন হাদিস সনদ আছে? উনি একজন মহান আল্লাহর ওলি, উনি সনদ ছাড়া কথা বলে নাই। উনি একজন মুস্তাহিদ ছিলেন। হ্যাঁ, ওনার ভারত উপমহাদেশের যত মুহাদ্দিস ছিলেন সবার শাইখুল হাদিস ছিলেন যিনি আল্লামা ইসমাইল হাক্কি রহমাতুল্লাহ। আমার সনদ আপনার জানা আছে? উনি আইম্মে ইকরাম। আচ্ছা আচ্ছা, আইম্মে ইকরামের কথা দলিল তাফসীরে রুহুল বায়ান। আচ্ছা, ওনার বক্তব্য থেকে বোঝা গেল তাফসীরে রুহুল বায়ান মানে এক প্রকার ওনার কাছে সহিহ বুখারীর মতো আর কি। সহিহ বুখারী যেমন কোনো সন্দেহ নাই, হ্যাঁ, কোরআনে পরপরই, তো তাফসীরে রুহুল বায়ান ওনার কাছে মনে হচ্ছে এমনটাই আর কি। আচ্ছা, তারপর আমি ওনাকে মেসেজ দেই
যে কলটি কেটে ব্ল্যাক লিস্টে রাখার কারণ কি জানতে পারি? উনি কলটা কেটে দিচ্ছে, কেটে দিয়ে আমাকে ব্ল্যাক লিস্টে রেখে দিচ্ছে। জাল মিথ্যা বানোয়াট কথা এখন জাতি খায় না, এটা আমি ওনাকে মেসেজ করছি। এরপর উনি লিখছে কি, ওহাবিরা পথ হারা, ওদেরকে যতই বুঝাই বুঝবে না। আচ্ছা, এরপরে আমি সেই মাসিক আল কাউসারের স্ক্রিনশটটা তাকে দিচ্ছি, হ্যাঁ, যে উনি এটাকে রদ করুক। উনি যেহেতু বললো যে সনদ আছে, তো ওনার সনদটা পেশ করুক। আমি ওকে লিখছি, বর্ণনাটির সনদ পেশ করুন পীর সাহেব, সনদ পাইছেন? তুমি লিখছে কি, তুই যদি হালা জাদা হয়ে থাকিস, তুই আলেম নিয়ে আমার সামনে আস, আমি কিতাব দেখাবো। আমি তো কিতাব দেখতে চাইনি, আমি চাইছি সনদ। দেখতে পারলে আমার বিচার হবে, আর না দেখাতে পারলে তোর প্রকাশ্যে তওবা করতে হবে। তোদের বাবা কওমি আলেম জুনায়েদ আল হাবিব ও এই ওয়াজ পড়ছে, চার্জ করে দেখ। তাফসিরে রুহুল বায়ান পড়বে দূরের কথা, চোখেও তো কোনোদিন দেখোসনি বেয়াদব। মেসেজ দিবার সময় আমার কাছে হেডাম থাকলে সামনে আস। হেডাম থাকলে ওনার সামনে যাইতে হবে, হ্যাঁ, সামনে গেলে সনদ নাজিল হবে ওনার উপরে। তাই বললাম, আমি কি জুনায়েদ আল হাবিবের উম্মত না তোমার উম্মত? আমি জুনায়েদ আল হাবিব ভুল করলে আমি কি করব? জুনায়েদ আল হাবিব কি ভুলের ঊর্ধ্বে? উনি কি নিষ্পাপ? তা আমি ওনার স্ট্যান্ডার্ড দিয়ে ওনাকে মাপলাম, বললাম যে হালাল বাপের জন্ম হলে তাফসিরের হাদিসের রাবিগুলোর নামগুলো এখানে দাও। হ্যাঁ, তাফসির রুহুল বায়ানে যে আরও কিছু জাল হাদিস আসছে, আমি সেটা মার্ক করে দিছি যে আরও কি কি জাল হাদিস আসছে, কোন আলেম সেটাকে রদ করছে। এখন লিখছে, তুই নিশ্চিত আহলে খবিশ ঘড়ির মেকারের দল। এইবার উনি মানে ওনার ধারণা কইটা উনি আমার বের করে ফেলছে আমি কোন মানহাজের। হ্যাঁ, আমি নিশ্চিত আহলে খবিশ ঘড়ির মেকারের দল। হ্যাঁ, তোরা তো আল হাদিসকে জাল হাদিস বানানোর কাজে ব্যস্ত। আহলে খবিশদেরকে আমরা মুসলমান জানি না, সুতরাং তোর সাথে আর কথা চলবে না। যারা আল্লাহর ওলিদেরকে ভুল ধরে ওরা চরম বেয়াদব। হলো, সে একজন আল্লাহর ওলি, তার ভুল ধরা হয়েছে, তার পীর সাহেব আল্লাহর ওলি, তাফসির রুহুল বায়ানের লেখক আল্লাহর ওলি, আমরা ভুল ধরছি, আমরা মুসলিম না। হ্যাঁ, আচ্ছা, এই হলো হাবিবুর রহমান রেজবির আসল চেহারা। মাইকের সামনে এত পটর একটা হাদিসের সনদ চাইছি, ওনার বাতাস গেছে। চ্যালেঞ্জ থাকলো, এই হাদিসটাকে সহি তো দূরের কথা জয় প্রমাণ করুক। হাবিবুর রহমান রেজবিকে চ্যালেঞ্জ থাকলো, এই হাদিসটাকে সহি তো দূরের কথা জয় প্রমাণ করুক, সনদ জাতির সামনে পেশ করুক সে।